আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কল্পনা করতে পারেন, মানুষ একবার ঘুমিয়ে গেল আর জেগে উঠলো ৩০০ বছর পর? দিন পাল্টে গেছে, রাজা পাল্টে গেছে, সমাজ পাল্টে গেছে, কিন্তু তারা মনে করে যেন মাত্র একটু ঘুমিয়েছে। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন, এটা এমন এক ঘটনা যা কিয়ামত, মৃত্যু, ঘুম, পুনরুত্থান সব কিছুর রহস্যকে একসাথে সামনে এনে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব, কারা ছিলেন আসহাবে কাহাফ, কেন আল্লাহ তাদের ৩০০ বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন, আর এর মধ্যে লুকিয়ে আছে মুসলমানদের জন্য কি শানে, কি শিক্ষা। আজ আমরা এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আসহাবে কাহাফের ঘটনা এসেছে সূরা কাহাফ। এটা আল্লাহ তাআলার এক বিশেষ নিদর্শন, যা মানুষকে বুঝায় আল্লাহ মৃতকে যেভাবে জাগিয়ে তুলতে সক্ষম, তেমনি ঘুমকে করেছেন মৃত্যুর ছোট্ট উদাহরণ। আল্লাহ তাআলা বলেন, তারা কি মনে করে যে কাহাফ ও রাকিমের সঙ্গীরা আমার নিদর্শন সমূহের মধ্যে আশ্চর্য? সূরা কাহাফ ঘটনা এক এমন সময়ের, যখন এক খোদাদ্রোহী রাজা নিজের প্রজাদের জোর করে মূর্তি পূজা করত। যারা আল্লাহর একত্বে বিশ্বাস রাখত তাদের হত্যা করা হতো। এই সময়ে কয়েকজন তরুণ, অনেক মতে 7 জন, তাওহীদের দিকে ফিরে আসে। তারা বলেছিল, আমাদের রব আকাশ জমিনের রব, আমরা তাকে ছাড়া আর কোনো উপাস্য মানব না। সূরা কাহাফ। তাদের এই কথাই রাজাকে ক্ষুব্ধ করে। তরুণদের সামনে দুটি পথ, মূর্তির সামনে সিজদা করো অথবা মৃত্যু। তারা বেছে নিল তৃতীয় পথ, হিজরত, আল্লাহর দিকে পালিয়ে যাওয়া। তরুণরা দোয়া করতে করতে শহর থেকে বের হয়ে গেল। তারা বলল, হে আমাদের রব, তুমি আমাদের জন্য রহমত ছড়িয়ে দাও এবং আমাদের ব্যাপারে সঠিক পথ তৈরি করে দাও। সূরা কাহাফ। এই দোয়াই ছিল তাদের জীবন বদলে দেওয়ার প্রথম। তারা একটি অন্ধকার গুহায় ঢুকে পড়ল। বাইরে প্রচন্ড গরম, কিন্তু আল্লাহ তাদের এমন এক রহমতে ঢেকে দিলেন যা মানুষের সীমাবদ্ধ বুদ্ধিরও বাইরে। কোরআনে বলা হয়েছে, আমি তাদের ঘুম পাড়িয়ে দিলাম বহু বছর। সূরা কাহফ। মাত্র কয়েক ঘন্টার মতো ঘুম মনে হলেও আল্লাহর হিসাব অনুযায়ী কেটে গেল ৩০৯ বছর। সূরা কাহফ। এখন কয়েকটি মুজিজা ঘটে। আল্লাহ তাদের ডান বামে উল্টে দিতেন, যাতে দেহ নষ্ট না। সূরা কাহফ। গুহার দরজায় সূর্যের আলো সরাসরি ঢুকত না। এ এক বিশেষ রহমত। সূরা কাহফ। বাইরে দাঁড়ানো লোকেরা মনে করত তারা ঘুমায় না, বরং জেগে আছে। তারা জেগে উঠে বলে, আমরা কতক্ষণ ঘুমালাম? একজন বলল, হয়তো একদিন অথবা দিন থেকে কিছু কম। সূরা কাহফ। তারা জানতো না, তারা ঘুমিয়েছিল 3 শতাব্দী। তাদের ক্ষুধা পেল। তারা একজনকে পুরনো রূপার মুদ্রা দিয়ে খাবার কিনতে পাঠালো। যখন লোকটি শহরে ঢুকে খাবার কিনতে গিয়েছিল, দোকানদার মুদ্রা দেখে অবাক। এটা তো বহু পুরনো রাজাদের সময়ের মুদ্রা। শহরে নতুন শাসক, নতুন যুবক, এমনকি পুরনো অত্যাচারী রাজা বহু আগে মারা গেছে। শহরের লোকেরা বুঝলো, এরা সেই তরুণ যাদের বিষয়ে ইতিহাসে গল্প ছিল। অলৌকিকভাবে আল্লাহ তাদের দীর্ঘ ঘুম থেকে তুলেছে। নতুন ন্যায়পরায়ণ রাজার কাছে খবর পৌঁছল। রাজা নিজে এসে তাদের সঙ্গে দেখা করলেন। এই ঘটনা ছিল আল্লাহর পুনরুত্থানের নিদর্শন, যে আল্লাহ যেমন ঘুমের পর জাগাতে পারেন, তেমন মৃত্যুর পরও জাগাবে। তারা কোরআনের আয়াতের বাস্তব প্রমাণ হয়ে দাঁড়ায়। যখন আল্লাহ চান, তখনই তাদের মৃত্যু হয়। লোকেরা চেয়েছিল গুহার ওপর একটি মসজিদ তৈরি করার। কোরআনে বলা হয়েছে, যারা তাদের ব্যাপারে প্রভাবশালী ছিল তারা বলল, আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করব। সূরা কাহফ। আসহাবে কাহফ আমাদের শেখায়, যুবকের ঈমান আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান।
সত্যের জন্য হিজরত করলে আল্লাহ নিজেই রক্ষা করে। আল্লাহর কাছে অসম্ভব কিছুই নেই। মৃত্যু, ঘুম, সময় সব তার ইচ্ছায় চলে। কিয়ামত ও পুনরুত্থান বাস্তব, এটা কেবল গল্প নয়। আল্লাহর ওপর তাওয়াক্কুল করলে ছোট দলও বিশাল পরিবর্তন আনতে পারে। আসহাবে কাহাফ কেবল কিছু তরুণের গল্প নয়, এটা বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর রহমতের চিরন্তন নমুনা। যুগ বদলে যায়, রাজা বদলে যায়, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি বদলে যায় না।